নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন বঙ্গ অ্যাস্ট্রোদিশা। আজকের আলোচনার বিষয়বস্তু মাঙ্গলিক কী এবং মানব জীবনে মাঙ্গলিকের প্রভাব। মানুষ যে সমস্ত দোষের নাম শুনলেই আতঙ্কিত হন, মাঙ্গলিক দোষ তাদের মধ্যে অন্যতম। বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে জন্মকুণ্ডলিতে মঙ্গল গ্রহ লগ্নে দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশে থাকলে তাকে মাঙ্গলিক দোষ বলা হয়। মাঙ্গলিক দোষ সাধারণত বৈবাহিক জীবনে অশান্তি, ঝগড়া, বিচ্ছেদ এবং দেরিতে বিবাহের কারণ হিসেবে গণ্য করা হয়। মাঙ্গলিক ব্যক্তিরা প্রায়ই সাহসী ও উগ্র স্বভাবের হন। এছাড়াও স্বাস্থ্য সমস্যা এবং আইনি ঝামেলার সম্মুখীন হন। মানব জীবনে মাঙ্গলিকের প্রভাব। মাঙ্গলিক দোষের সবচেয়ে বড় প্রভাব পড়ে বিবাহিত জীবনে। সেক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, মতবিরোধ এবং চরম পর্যায়ে বিচ্ছেদের সম্ভাবনা থাকে। এছাড়াও মাঙ্গলিক দোষের কারণে বিবাহে বিলম্ব হয়, উপযুক্ত পাত্রপাত্রী খুঁজে পেতে সমস্যা হয়, সেই কারণে বিবাহের বয়স পার হয়ে যায়। মাঙ্গলিক ব্যক্তিদের স্বভাব এবং আচরণ। মঙ্গল অগ্নির এবং শক্তির কারক গ্রহ হওয়ায় মাঙ্গলিক জাতক জাতিকারা সাধারণত অত্যন্ত আক্রমণাত্মক, অহংকারী, সাহসী এবং দ্রুত সিদ্ধান্তকারী হয়। মাঙ্গলিক জাতক জাতিকাদের স্বাস্থ্য শারীরিক সমস্যা, রক্তপাত, দুর্ঘটনা, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ব্রেন টিউমারের মতন শারীরিক সমস্যা দেখা দিতে পারে। মাঙ্গলিক জাতক জাতিকারা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে যেমন সেনাবাহিনী, পুলিশ এবং ইঞ্জিনিয়ারিংয়ে খুব ভালো ফল লাভ করে। তবে কর্মক্ষেত্রে আধিপত্য বিস্তার করলেও বিবাহিত জীবনে সমস্যা থাকে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে মাঙ্গলিক দোষ কাটানোর সঠিক প্রতিকার অষ্টভাবে বর্ণিত আছে। প্রথম প্রতিকার হল, মঙ্গল গ্রহের অধিপতি গ্রহ বা দেবতা হলেন হনুমানজি। মাঙ্গলিক দোষের সবচেয়ে বড় প্রতিকার হল বজরংবলীর সেবা করা। প্রতি মঙ্গলবার এবং শনিবার হনুমান চালিসা পাঠ করলে মঙ্গলের অশুভ প্রভাব এবং তেজ প্রশমিত হয়। দ্বিতীয় প্রতিকার কুম্ভ বা ঘট বিবাহ। যদি কোনো জাতিকার প্রবল মাঙ্গলিক থাকে তবে মূল বিবাহের আগে পবিত্র ঘটের সাথে বিয়ে দিলে মাঙ্গলিক দোষের নেতিবাচক প্রভাবটি ঘটের উপর সঞ্চারিত হয়। সেই ক্ষেত্রে মূল বিবাহ সুখের হয়। তৃতীয় প্রতিকার, বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে মাঙ্গলিকের সাথে মাঙ্গলিকের বিবাহ মাধ্যমে মাঙ্গলিক দোষ প্রশমিত হয়। আজ এখানে মাঙ্গলিক দোষ এবং তার প্রভাব নিয়ে আলোচনা শেষ করছি। যদি আলোচনা ভালো লাগে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।